কৃষ্ণ, বুদ্ধ ও যিশু নয়, বারবার কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ? বিশ্বাসী অবিশ্বাসী, মুসলিম অমুসলিম সবার মনে এই প্রশ্ন, কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বদনাম? কেন তাকে অপমান করার চেষ্টা করা হয় বারবার? যখন উগ্রবাদী শিবসেনা ভারতে মুসলিমদের উপর নির্যাতন করে কিংবা কেউ অন্যায়ভাবে কাশ্মীরিদের হত্যা করে, তখন কিন্তু কেউ কৃষ্ণকে এর জন্য দায়ী করে না। যখন বার্মায় রোহিঙ্গাদের ওপর পাশবিক গণহত্যা হলো, তখন কেউ এই গণহত্যার জন্য বুদ্ধকে অপমান করার চেষ্টা করেনি। একইভাবে 15 লাখ ইরাকিদের হত্যার দায় যিশুর নেই। প্রশ্ন হলো, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বদনাম কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃষ্ণ, বুদ্ধ ও যিশুর মতো শুধুমাত্র একজন ধর্মপ্রচারক ছিলেন না, তিনি এই পৃথিবীতে একটি বিপ্লব নিয়ে এসেছিলেন। নবী হওয়ার পর এই মানুষটি সর্বপ্রথম সমাজে কি পরিবর্তন চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন নারীর অধিকার। সমাজ পরিবর্তনের জন্য কোরআনের আয়াতগুলিকে শুরু থেকে শেষ পর্যন্ত সাজালে প্রথম আয়াতটির মূল বিষয় ও আদেশ ছিল, নারী শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া যাবে না। এর কিছুদিন পরই তিনি বললেন, একজন নারী তার পিতার, স্বামীর ও সন্তানের সম্পদের অংশীদার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিলেন, তখনই তিনি সমাজপতিদের রোষানলে পড়ে গেলেন। এতদিনের মেনে চলা এই সংস্কৃতি ও আইনের বিরুদ্ধে এই মত তারা মেনে নিতে পারেনি। নারী শিশুকে জীবন্ত কবর দেওয়ার মতো অপরাধ এই পৃথিবীতে এখনও আছে। আধুনিক ভারতে প্রতিদিন 2000 নারী শিশুর অ্যাবর্শন হয়, কিন্তু কতজন নারীবাদী এই অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন? তারপর আসলো কৃতদাসের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ মানুষের কৃতদাস হতে পারে না। মৃত ব্যক্তির রেখে যাওয়া ইথিওপিয়ান কৃতদাসী উম্মে আইমানকে নিজের মা আর উপহার হিসেবে পাওয়া জায়েদকে নিজের ছেলে হিসেবে যখন সমাজে পরিচয় করিয়ে দিলেন, তখন সারা পৃথিবীতে আলোচনা শুরু হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি চাই? কৃতদাস ছাড়া সমাজ ব্যবস্থা কেমন করে চলবে? অর্থনীতি কি করে এগোবে? কৃতদাসের দল মুক্তির জন্য আন্দোলন শুরু করলে কি অবস্থা হবে? ব্যাস, তিনি হয়ে গেলেন সমাজপতিদের সবচেয়ে বড় শত্রু। আজকের আধুনিক ইউরোপিয়ানদের হাজার বছরের কৃতদাস প্রথা এখনও বহাল তবিয়তেই আছে। ব্ল্যাক লাইভস স্টিল ডোন্ট ম্যাটার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধনীদের সম্পদের সুষম বন্টন হতে হবে। তাদের সম্পদের ওপর গরিবের অধিকার রয়েছে। তিনি ঘোষণা দিলেন, সবাইকে জাকাত দিতে হবে। সমাজের ধনী ব্যবসায়ী ও ক্ষমতাবানরা ভাবল, মুহাম্মদ একজন সমাজ বিপ্লবী, তাকে সমাজ থেকে তাড়িয়ে দিতে হবে। শেক্সপিয়ারের শার্লকের মতো লোভী সব ইহুদি মুদ্রা ব্যবসায়ীদেরকে সুদ বন্ধ করতে আদেশ দিলেন। ধনী গরিবের অর্থনৈতিক বৈষম্যকে স্থিতিশীল করার চেষ্টা করলেন। সবাই ভাবল, মুহাম্মদ একজন সোশ্যালিস্ট, তাকে মেরে ফেলতে হবে। নিজের অনুসারীদেরকে তিনি বললেন, তোমরা আর মদ পান করবে না। সমাজে অন্যায় অবিচার কমে গেল, চুরি ডাকাতি কমে গেল। মাতাল স্বামীর সংখ্যা কমে যাওয়ায় নারী নির্যাতন প্রায় বন্ধ হয়ে গেল। অসভ্য পুরুষের মনে হিংসা শুরু হলো, এই লোক পাগল নাকি? মদ খাবে না, নারী নিয়ে ফুর্তি করবে না, সে কোন ধরনের সমাজ চাই? মাদক ব্যবসায়ীরা একজোট হয়ে মুহাম্মদকে ঠেকানোর জন্য নতুন পরিকল্পনা শুরু করল। অসহায় মানুষের কষ্টার্জিত সম্পদ নিয়ে জুয়ার আসরের নিষেধাজ্ঞা আসলো। মুহাম্মদের আর কোনো রক্ষা নেই, সে বড় বেশি বাড়াবাড়ি করছে। জুয়ার ব্যবসা ছাড়া সমাজে বিনোদনের আর কি বাকি রইল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরছাড়া করতে হবে, তার সব আয় রোজগার বন্ধ করতে হবে। এখন কি বুঝতে পারছেন কেন নবী মুহাম্মদের এত অপরাধ? এই যে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বছর পর অপমান করার চেষ্টা করা হয়েছে, তার কারণ কি? শুধু ফ্রিডম অফ স্পিচ বা বাকস্বাধীনতা? না, যে মানুষটির অনুসারীরা শুধু ভালোবাসা দিয়ে একসময় আফ্রিকা বিজয় করেছিল, সেই আফ্রিকার শত বছরের কলোনিয়াল নির্যাতন ও শোষণ থেকে যখন আলজেরিয়া ও তিউনিশিয়ার মতো দেশগুলি অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি চেয়েছে, তখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন সবচেয়ে বড় অপরাধী। লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে অসহায় ও নিরপরাধ মানুষকে নিজের কৃতদাস করে রেখে যে সম্পদের পাহাড় তারা গড়েছে, সেটি যখন হুমকির মুখে, তখনই সব রাগ এবং ক্ষোভ এসে জমা হয়েছে। পিউ রিসার্চের গবেষণা অনুযায়ী শুধু ইউরোপেই প্রতি বছর প্রায় 5000 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। আপনি দেখবেন কিছুদিন পর এই সংখ্যা হবে 10,000। কারণ হলো, এই ঘটনার পর মানুষ জানতে চাইবে, কে এই মুহাম্মদ? প্রথমেই সে জানবে, মানুষটি শুধুমাত্র আমাদেরকে মনে প্রাণে একজন মাত্র সৃষ্টিকর্তাকে ভালোবাসতে বলেছেন। মানুষ রূপী কোনো খোদার কাছে মাথা নত করতে নিষেধ করেছেন। একজন মানুষের জন্য শুধু এতটুকু জানাই যথেষ্ট। এখন কেউ যদি চোখ বন্ধ করে সূর্যের আলোকে দেখতে না চাই, তাহলে কি সূর্য আলো দেওয়া বন্ধ করে দিবে, নাকি সূর্যের আলো হারিয়ে যাবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এই পৃথিবীতে সেই আলো। এই আলোকে কেউ লুকিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ।